নবদ্বীপে গেলে দেখবেন মা কত মানুষের ভক্তি, কত শ্রদ্ধা, কত ভালোবাসা। নবদ্বীপে গিয়ে দেখবেন কিন্তু এখনো ভালোবাসা। কিন্তু যখন মহাপ্রভু নবদ্বীপে আবির্ভাব হয়েছিলেন তার কিছুদিন বাদ মহাপ্রভু যখন ওই নবদ্বীপবাসীর কাছে গিয়ে বলল যে তোমরা একটু জায়গা ভিক্ষা দেবে, ওই জায়গায় বসে বসে আমি হরিনাম করব, সেই দিন নবদ্বীপবাসীকে মহাপ্রভু জায়গা ভিক্ষা দেওয়া তো দূরের কথা, দরজাটা বন্ধ করে দিল। আর আজকে সেই নবদ্বীপে কত ভক্তি, কত শ্রদ্ধা, কত ভালোবাসা, সব সময় হরিনাম চলেই যাচ্ছে। মানে দাঁত থাকতে দাঁতের মর্যাদা জানে না। কেমন? বাবা মা যতদিন বেঁচে থাকবে সন্তান না বাবা মাকে করবে না, আর বাবা মা যেই মারা গেল বাবা মা শ্রাদ্ধের জন্য গোটা গোটা ফল দিচ্ছে, শ্রাদ্ধের কাজে নতুন বিছানা এনে দিচ্ছে, নতুন চাদর, নতুন বালিশ, নতুন। আচ্ছা, যখন বেঁচে ছিল, যখন বাবা মা শুতে যায়, তুমি কোনোদিন বিছানাটা একবার ঝেড়ে দিয়েছো? দাওনি। বিকেলবেলা কোনোদিন বাবা মাকে গোটা গোটা ফল কিনে খাইয়ে দিয়েছো? দাওনি। আর মরে যেই গেল, এ করে লাভ নেই। শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধা, ভালোবাসা। তুমি ভালোবাসা দাওনি, তুমি তার শ্রাদ্ধ করছো কিভাবে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন নবদ্বীপবাসী মহাপ্রভুর সামনে দরজাটা বন্ধ করে দিল। অবনত মস্তকে ফিরে আসছে সচিমা রাঙ্গিনায়। আসার সময় পণ্ডিতের সঙ্গে দেখা হয়ে গেল। কে পণ্ডিত? শ্রীবাস পণ্ডিত। শ্রীবাসটা কে মা? ওগো শিব হয়েছে অদ্বৈত, অদ্বৈত নারদ শিবা, নারদ শ্রীবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদা। আমাদের শিব হয়েছে অদ্বৈত, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদা। শিব হয়েছে অদ্বৈত, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর বলরাম নিতাই, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম নিতাই, কলির জীবকে উদ্ধারিতে এলো নদিয়ায়, কলির জীবের উদ্ধারিতে এলো নদিয়ায়, কলির জীবকে উদ্ধারিতে এলো নদিয়ায়, কলির জীবকে উদ্ধারিতে এলো নদিয়ায়। তারাই তো এসেছে, তারাই তো এসেছে, কলির জীবকে উদ্ধারিতে, তারাই তো এসেছে। কলির জীবের উদ্ধারিতে তারাই তো এসেছে। শিব হয়েছে অদ্বৈত, নারদ শিবাস। তাহলে নারদ যদি শিবাস হয়, নারদের বাবার নাম কি মা? ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? হয়ে গেল অলোক নিরঞ্জন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? একে একে বলে দিচ্ছি, শুনে নিন। আমি কিন্তু মায়েদের জিজ্ঞাসা করব। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসয়, মনসয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শূদ্র, শূদ্র পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীধি, শ্রীধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। এত আবার মনে থাকে যা। সেই শিবাস পণ্ডিত মহাপ্রভু শিবাসকে দেখে বলছে, শিবাস
একটু জায়গা ভিক্ষা দেবে? আচ্ছা বলুন তোমার মহাপ্রভুর আদি নাম কি? বিশ্বম্ভর। মহাপ্রভুর আদি নাম বিশ্বম্ভর। রাজা পরীক্ষিতের আদি নাম কি? বিষ্ণুরথ। কুন্তির আদি নাম কি? পৃথা। সীতার বাবা জনক, জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ জনক। তত্ত্বগুলো মনে রাখতে হবে। রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের আদি নাম হলো নেমি মহারাজ। মনে থাকবে নামগুলো। রাজা পরীক্ষিতের আদি নাম কি বললাম? হরি বল। বিষ্ণুরথ। আচ্ছা দেখুন, আজকে শিবাসকে বলছে শিবাস একটু জায়গা ভিক্ষা দেবে, ওই জায়গায় বসে বসে আমি হরিনাম করব। হাই দেখো, যিনি জগতের কর্তা, যিনি জগতের মালিক, এই সারা জগৎ যার মাঝে বর্তমান, যে জগৎকে ভূমি দান করেছেন, সেই ভূমি দানকারী কিনা আমাকে ভিক্ষা চাইছে। আমার ঘরে চলুন। শিবাস কি করেছে? মহাপ্রভুকে ঘরের ভেতর প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দিয়ে হরিনামে মাতোয়ারা। দরজা বন্ধ করে শিবাস মহাপ্রভু হরিনাম করছে, আর বাইরে থেকে একজন ভক্ত ডাকছে, একটু দরজাটা খুলুন, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। শিবাসও শুনতে পাচ্ছে না, মহাপ্রভু শুনতে পাচ্ছে না। কেন? হরিনামে মাতোয়ারা। কেন হরিনামে মাতোয়ারা? ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, বাইরে শব্দ তাদের কানে পৌঁছাবে না, 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়। ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয় না বাবা, 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়। তার মধ্যে কর্ণ পড়ে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, মানে কানটা পড়ে। তাহলে হরিনাম শুনতে পাচ্ছে, মানে এর শব্দ শুনতে পাচ্ছে না, হরিনামে মাতোয়ারা তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা আছে, মায়েরা ভক্ত ডাকতে ডাকতে চৌকাটে মাথাটা রেখে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা বলুন তো মা, সকালবেলা সন্ধ্যেবেলা চৌকাটে জল দেয় না দেয় না? কার নাম করে দেয়? সবাই দেয়। আমরা চৌকাটে যে জল দেয় কার নাম করে দেয়? ভগবানের নয়, কার নাম? এই দেখুন আজকে তত্ত্বটা খুলে বলছি। চৌকাটে বসতে নেই কেন? হ্যাঁ তত্ত্বটা আসছে। ভক্ত ডাকতে ডাকতে চৌকাটে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, আর সকালবেলা মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস বলুন একটু দরজাটা খুলে দাও তো, এবার আমি নগর কীর্তনে যাব। প্রভু। নগর কীর্তনে যাচ্ছে মহাপ্রভু, মুখে হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে, হরে রাম 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 হরে হরে। শিবাস কি করেছে মা? শিবাস দরজাটা খুললো, চৌকাঠে যে মাথা দিয়ে ঘুমুচ্ছে, ভক্তকে না দেখে একেবারে ভক্তের বুকে পতাকা। আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। শিবাস এমন বুকে পা দিয়েছে বাবা, ভক্ত এক্ষুনি মারা যাবে। ভক্তের প্রাণ একেবারে নিভু নিভু হয়ে আসছে। শিবাস ভক্তের কাছে গিয়ে বলছে, ভক্ত একবারে কথা বলো, একবার সাড়া দাও ভক্ত। ভক্ত কোনো কথা বলতে পারল না, আর ভক্ত বলতে পারল না বলে শিবাস ছুটে গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু প্রভু। একই শিবাস, তোমার চোখে জল কেন? প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে। শিবাস তুমি কাঁদছো কেন শিবাস? প্রভু একজন ভক্ত এসেছে, সে চৌকাঠে মাথা দিয়ে শুয়েছিল, আমি দেখি নাই। আমি ভক্তের বুকে এমনও পা দিয়েছি, ভক্ত এক্ষুনি মারা যাবে। শিবাস যাও, ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করো। ভক্ত যদি বাঁচে তুমি আমাকে বলবে পতিত পাবন, আর ভক্ত যদি না বাঁচে কোনোদিনও আমাকে পতিত পাবন বলবে না। শিবাস মহাপ্রভুর কথায় ভক্তের কাছে এসে ভক্তের মাথাখানি নিজের কোলে রেখে ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করাচ্ছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। কৃষ্ণ
ভক্ত প্রাণের সঞ্চার হয়েছে। আমি, হ্যাঁ বলো ভক্ত, আমি মহাপ্রভুকে, চলো আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাচ্ছি। কি নাম তোমার? আমি তোমাকে জিজ্ঞেস করছি কি নাম তোমার? আরে চুপ করে কেন, কি নাম বলবে তো? মনে হয় মহাপ্রভু ভক্তকে জিজ্ঞেস করছে কি নাম তোমার? তুমি চৌকাঠে মাথা দিয়ে শুয়েছিলে, শিবাস তোমার বুকে পা দিল, ভক্ত তখন বলছে আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, কি নাম? ভক্ত তখন বলছে আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, আমি ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, আমি দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম, আর কলিযুগে তুমি আমার আসার আগেই চলে এসেছো। এই সত্য যুগে কি নাম ছিল তোমার? ভক্ত তখন বলছে সত্য যুগে নাম ছিল আমার ভক্ত প্রহ্লাদ, ত্রেতা যুগে নাম হয়েছে ভক্ত নরসি, দাপুর যুগে নাম হয়েছে মধুব্রত, কলিযুগে নাম হয়েছে বাসুদেব দত্ত। তাহলে কি বললাম মা? সত্য যুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে নরসি, দাপর যুগে মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। আবার বলুন, সত্য যুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে নরসি, দাপর যুগে মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। এই বাসুদেব এখানে কি করতে এসছিস? বলে প্রভু সত্য যুগে তুমি ঋণ করনি, ত্রেতা যুগে তুমি ঋণ করনি, কিন্তু দাপর যুগে ঋণ করেছো। কি ঋণ? 49 বার রাধা নাম শুনিয়েছি দ্বারকাপুরীতে। কতবার? 49 বার। তার বিনিময়ে আমি কিচ্ছু পাইনি, সে ঋণটা বেড়ে গেছে, ঋণটা শোধ করতে এসেছি কলিযুগে বাসুদেব দত্ত নাম ধারণ করে। এ বাসুদেব, হ্যাঁ কতবার রাধা নাম শুনেছি? 49 বার। আর একবার শুনিয়ে 50 পূর্ণ করে ওরে ঋণ যে বেড়ে যাবে। বারুক, যা চাইবি তাই দেব। হ্যাঁ, আর একবার রাধা নাম শোনা, তাহলে শোনাই। রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, शंकर के डुबली आवाज बोलो राधे राधे, शंकर के डुबली आवाज बोलो राधे राधे, राधे 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 राधे। সবাই মিলে রাধা নাম করতে হবে। হ্যাঁ, তবে একটা কথা বলি, সংসারে অশান্তি থাকবে না, আনন্দে পরিপূর্ণ থাকবে, বিপদ আসবে না, মারাত্মক রোগ আসবে না, যদি কাজটা করতে পারেন। বলবো কোনো সরকারি, কোনো বেসরকারি, নাহলে সরকারি কোনো যুবক ছেলে যদি থাকে সেও চাকরি পেয়ে যাবে। তাহলে কথাটা খুলে বলি মা। বেশ, একটা লাল কাপড় কিনবেন, লাল আসন কিনবেন, লাল শালু কিনবেন, 7টা লবঙ্গ কিনবেন, আর একটা নারকেল কিনবেন। কিনে লাল শালু, 7টা লবঙ্গ এবং নারকেলকে লাল শালু দিয়ে বেঁধে দেবেন, ঘটের ওপরে গঙ্গা জল দিয়ে বসিয়ে দেবেন, মন্ত্রগুলো উচ্চারণ করবেন। নম বাগেশ্বরায় নম, নম হুং হনুমাতে নম, নম বজরংবলী নম, নম সন্ন্যাসী রাজায় নম, নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে, প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম। মনে থাকবে? 50 পূর্ণ হয়ে গেছে, এবার যা চাইবো তাই দিতে হবে। বল তোর কি চাই? যা চাইবো দেবে তো? দেবে? যা বেশ, কি চাই বল? ভক্ত ভগবানকে কি চাইলো দেখুন। জীবের তরাতে
আসিলে ধরাতে জীবের তরাতে আসিলে ধরাতে তরাতে আসিলেন ধরাতে হরে তুমি হরি তুমি কি চাইলো? জীবের যত পাপ আছে, যত পাপ আছে দাও গয়া আমারে। জীবের যত পাপ আছে দাও গো আমারে। জীবের যত আচ্ছা, ভক্ত ভগবানকে পাপ চায়? এ কেমন ভক্ত মা, কেমন ভক্ত দেখুন, চোখ পেটে জল আসবে কথাটা শুনলে। বলে মানুষ যতদিন বেঁচে থাকবে আনন্দ করে যেন বেঁচে থাকে। যদি কোনো মানুষ ভুলবশত পাপ গ্রহণ করে সেই পাপটা আমি নেব, কিন্তু জগতের মানুষকে আমি পাপ ভাগী হতে দেব না। আমি নরকে যাব, জগতের মানুষকে আমি নরকগামী হতে দেব না। যত পাপ আছে দাও গয়া আমারে। জীবের যত পাপ আছে দাও গো আমারে। যত পাপ আছে দাও গো আমারে। নরকে যাইব আমি, নরকে যাইব আমি। জীবের যত পাপ আছে দাও গো আমারে। যত পাপ আছে দাও গো আমারে। নরকে যাইব আমি, নরকে যাইব আমি। সবই দেব, সবই দেব। পাপ নিবি তো? আচ্ছা আচ্ছা, পাপ নিবি তো? পাপ নেওয়ার আগে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? সংসারী হতে হবে। সংসারী হতে হবে, সংসারী হতে হবে। সংসারী হতে হবে। সর্বপাপে ভরে যাবে, সংসারী হতে হবে। সর্বপাপে ভরে যাবে, সংসারী হতে হবে। সর্বপাপ করে যাবে, সংসারী হতে হবে। সংসারী হতে হবে। সংসারী হতে হবে। সর্বপাপ যেই বলেছে মা বিয়ে করতে হবে, তার পরদিনই বাবা বিয়ে করে ফেলেছে। মানুষের লোভ থাকে টাকা পয়সার, কি বাবা ওমা, মানুষের লোভ থাকে সোনা দানার, মানুষের লোভ থাকে জমি জায়গায়, মানুষের লোভ থাকে অনেক ধরনের মানুষের লোভ থাকে। কিন্তু বাসুদেব দত্তের লোভটা কি জানো? পাপ নেবার লোভ। সেই পাপ নেবার লোভেতে বিয়ে করলো কাকে? পদ্মা দেবীকে। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। হলুধ্বনি নাই ধ্বনি, শঙ্খধ্বনি নাই ধ্বনি। মায়েরা যদি হুলুধ্বনি দেয়, শঙ্খধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হুলু ধ্বনি দাও সকল। হরি বল, হরি বল, হলুদ ধ্বনি দাও সকল। হরি বল, হরি বল। শঙ্খ ধ্বনি দাও সকল। হরি বল, হরি বল। শঙ্খ ধ্বনি দাও সকল। হরি বল, হরি বল। কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো
মায়েরা ফুলসজ্জের রাত্রিতে বাসুদেব দত্ত স্ত্রীর কাছে হাত জোড়ে করে বলছে, পদ্মা বলো স্বামী, তুমি আমার সামনে হাত জোড়ে করে আছে কেন? বলে, পদ্মা তুমি এমন আমার সহধর্মিণী হও যেন তোমার চোখেরই জলে আমার কৃষ্ণ ভজনের পথ যেন কাটা হয়ে না দাঁড়ায়। তুমি এমন আমার সহধর্মিণী হও যেন তোমার চোখেরই জলে কৃষ্ণ ভজনের পথ যেন বাঁধা হয়ে না দাঁড়ায়। মায়েরা স্ত্রীকে ফুলসজ্জার ঘরে দাঁড় কাটিয়ে বাসুদেব দত্ত চলে গেল মহাপ্রভুর কাছে। সারা রাত মহাপ্রভুর সঙ্গে থাকলো মা, সকালবেলা নিজের ঘরে এলো। পদ্মা দেবী জিজ্ঞেস করেনি, স্বামী সারা রাত কোথায় ছিলে? কোনো প্রশ্ন করেনি। এখন বর্তমান যুগের দিকে তাকিয়ে দেখুন, স্ত্রীকে ফুলসজ্জার ঘরে রেখে যদি স্বামী সারা রাত বাইরে কাটিয়ে আসে, সকালবেলা স্ত্রী স্বামীকে কি বলবে? আগুন লেগে যাবে একবার। পদ্মা দেবী কোনো কথা বললো না। এইভাবে একদিন নয় মা, প্রতিদিন নিত্য নৈমিত্য সন্ধেবেলা হলে চলে যায় মহাপ্রভুর কাছে, সারা রাত থাকে, সকালবেলা নিজের ঘরে আসে। একদিনের জন্য পদ্মা দেবী জিজ্ঞেস করেনি, স্বামী তুমি কোথায় যাও? এইভাবে কিছুদিনই যাবার পর একদিন বাসুদেব দত্ত মহাপ্রভুর কাছে গেছে মা, আর ফেরেনি। 2 দিন হলো, 4 দিন হলো, 5 দিন হলো, ফেরেনি। পদ্মা দেবী তো জানে না আমার স্বামী কোথায় যায়। পদ্মা দেবী কেঁদে কেঁদে রাধা মাধবকে বলছে, রাধা মাধব আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামী ছাড়া তো কেউ নেই, আমার স্বামীকে ফিরিয়ে দাও। আধার জামি একাই আমি খুঁজিব তোমায়, হাত ধরে পা করে নিয় গয়ামার দয়া, হাত ধরে পার করে নিয় গয়ামার। আধার জানি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। রাধা রমন মদন মোহন ও গো গিরি ধারি, অহরাহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধার মদন মোহন ও হে গিরি ধারি, অহরাহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। তুমি বিনে অভাজনে, তুমি বিনে অভাজনে তোরা বিকে হাত ধরে পার করে নিহ গয়ামার দয়া, ধরে পার করে নিহ গয়ামার। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জানে, ওই চরণে ভক্ত জনে পাই যেন ঠাই। হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল,
করে নিও গো আমার। ওগো দয়া ওগো দয়া দয়াল ওগো ভক্তমণ্ডলী ভক্তিমতী মা 7 দিনের দিনে বাসুদেব দত্ত নিজের ঘরে আসে। জয় গৌধরী, জয় গৌর, জয় গৌধরী, জয় গৌর, জয় গৌধরী। জয় গৌর, ও স্বামী, তুমি কোথায় ছিলে গো? জয় গৌর ও হরি, স্বামী, তুমি ভালো আছো তো? জয় গৌর হরি, ও স্বামী, তুমি কথা এইভাবে বলছো কেন? জয় গৌর হরি, ও স্বামী, বলছি, জয় গৌর কি হরি, হয়েছে তোমার? জয় গৌর হরি। স্বামীকে ভূতে ধরেছে। ভূতে ধরেছে? হ্যাঁ, আরেকবার বলে দেখবো। ও স্বামী, জয় গৌর হরি, স্বামী গৌর হরি গৌর হরি করতে করতে মা এই যে বিছানায় শুয়ে পড়ল। স্ত্রী স্বামীর চরণ তলে বসে চরণ সেবা করছে। এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করে? ব্যথার ট্যাবলেট খেতে বলে। নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী চরণ তলে বসে কি করছে? পদ সেবা করছে। কেন করতে বললেন? নারী জাতিদের বললেন তোমরা স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বললেন? পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে। কি থাকে? অমঙ্গল। নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অতএব স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দেবেন। আজ থেকেই শুরু করে দেবেন। মায়েরা বলবে আগে তুই এখান থেকে বিদেয় হ, তারপর যা করার করো। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা স্বামীর চরণ তলে বসে চরণ সেবা করছে। আর স্বামী কি করছে? মুখে গৌর 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 হে 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 গৌর হে গৌর গৌর হে গৌর 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 হে গৌর 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 হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যে গৌরের নাম করেছে সকালবেলা, ওই জন্য বলে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সৎসঙ্গ করলে কি হয়? যার দোষা গুণা ভবন্তি, দোষগুলো গুণে পরিণত হয় আর অসম্ভব কার সম্ভব হয়ে যায়। আজকে স্বামীর কাছে সারা রাত গৌরের নাম শ্রবণ করলো, সকালবেলা হতে বলছে ও স্বামী, স্বামী, ও স্বামী, স্বামী একটা জিনিস চাইব, দেবে? বলো পদ্মা, কি জিনিস? গৌরে নে দাও গো স্বামী, আমায় গৌরে নে দাও গো স্বামী গৌরে নে গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে আমায় গৌরে হরি হরি বল। স্বামী গৌরে
সন্তানের মতো করে মানুষ করব গৌরকে আমি সেবা দেব গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব গৌরকে আমি দাদা কি বলে গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব। আমি যে গৌরের কাছে যাই সে তো অনেক বড় গৌর। কি গো মা, এ ছোট গৌর কোথায় পাবো? কি গো, ছোট গৌর তো আমি পাবো না। এখন যদি বলি এনে দিতে পারবো না, যদি ডিভোর্স দিয়ে দেয়। গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব, গৌরকে আমি সেবা দেব। গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব গৌরকে আমি সেবা দেব। গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী, আমায় গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। এই যে গৌরকে সন্তানের মতো করে তুমি যে মানুষ করবে, তা মনে মনে ভাবছে জল জ্যান্ত গৌর তো পাবো, একটা মাটির গৌর হাত, কিন্তু মাটির গৌরটা গড়বে কে মা? আমি তো করতে জানি না। তবে আমার কোমরটলিতে একটা বন্ধু থাকে, তার নাম জ্যোতির্ময় বিশ্বাস। একবার ওর কাছে যাই, এই জ্যোতির্ময়, আমি তোর বন্ধু বাসুদেব। এই জ্যোতির্ময়, আমি তোর বান্ধব। এই যে বলছি, তুই আমার বাল্যকার বন্ধু, কতদিন তোকে দেখিনি, আজকে কি ভাগ্য করে তোর ঘরেই চলে এলাম। হ্যাঁ, বলছি ভালো আছিস তো? হ্যাঁ, তোর হাতে কি হলো? বলছি যে ভালো আছিস তো? হ্যাঁ, এই গরম পড়ছে, দুমেলা আবহাওয়া, শরীর ঠিক আছে তো? তোর ভালো আছে তো? আমি খুব বিন্দাস আছি। তোর ভালো হ্যাঁ, লাগলি আমার। শোন না, কতদিন তোকে দেখিনি রে বন্ধু। হ্যাঁ, বলছি তুই, বলছি যে আগের মতনই তুই হয়ে রইলি, আগের মতনই তুই আছিস। বলছি আমাকে, আমি যে জন্য এলাম, বিয়ে থা করেছিস নাকি? হ্যাঁ, বিয়ে থা করেছিস, কি ভালো রে তুই। হ্যাঁ, বন্ধুকে তুই বলতে ভুলে গেলি বিয়ে থা করেছিস, অথচ আমার কথা তোর মনে পড়ে না। হ্যাঁ, নয় তোর ঘরে দুটো অন্নই খেতাম, তা তোর কি কম পড়ে যেত? হ্যাঁ, হ্যাঁ, বলছি যে বিয়ে থা করেছিস, সেটা তো বাদ দিয়ে দিয়েছিস। ছেলে পুলে হয়েছে নাকি? মেয়েও হয়েছে, সেটাও কানে শোনাসনি। অন্নপ্রাশন অন্নপ্রাশন হয়েছে, তা তো তুই বললি না। বিয়েতে বলবো, বিয়েতে বলবি, তখনও ভুলে যাবি, তখনও ভুলে যাবি তুই। আমি কি জন্য এসছি শোন, কাছে আয়। বলছি আমাকে একটা ঠাকুর দিতে পারি? কোন ঠাকুরটা নিবি বল? এই পেট ফোলাটা নিবি? চলবে না। হাতে হাতে সাপ ধরে আছে, এটা নিবি? হাতে সাপ ধরে আছে, এটা নিবি? ও দেখলে ভয় পাবে। জিভ বার করে আছে, এটা নিবি? ওর হাতে কি আছে দেখেছিস? কি ওটা? কাস্টাং আছে, ওটা চলবে না। ওটা চলবে না? তাহলে কি ঠাকুর নিবি? যে ঠাকুরটার কথা আমি বলছি তুই বুঝতে পারছিস না। কি আমাকে বুঝিয়ে বল। এক কাজ কর, একটা খাতা পেন নিয়ে আয়। খাতা পেন নিয়ে কি করব? যেমন বলবো তেমন লিখ। লেখ, কবু হাসে কবু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কবু হাসে কবু কাঁদে, কবু গড়া গড়ি যায়, হে মেদণ্ড বাহু তোলে হরি গুণ গুণ গায়। কভু হাসে হরি হরি বল। কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে,
বাপের জন্মে এইরকম ঠাকুরের নাম আমি শুনিনি। এই আমি পারবো না। সে কি রে বন্ধু, আমি পারবো না। তুই তুই আমার একমাত্র বন্ধু, তুই ছাড়া কেউ পারবে? তুই আমাকে ক্ষমা করে দে। আমি শোন না, এক কাজ কর। কি কাজ? ঘর বিচুলি মাটি নিয়ে সুরধ্বনির তীরে ভোর 3টে গিয়ে বসবি। ভোর 3টের সময়? হ্যাঁ। সুরধ্বনির তীরে? হ্যাঁ রে। খড় বিচুলি মাটি নিয়ে? হ্যাঁ। গিয়ে কি করব? যে ঠাকুরটার কথা বলছিলি না, বেশ। ওই ঠাকুরটা প্রতিদিন ভোরবেলা সুরধ্বনিতে স্নান করতে আসে ভোর 3টের সময়। দেখবি, গড়বি, আর টাটকা টাটকা আমাকে ডেলিভারি। যেই মা বলেছে বাসুদেব দত্ত জ্যোতির্ময় খড় বিচুলি মাটি নিয়ে বসে আছে সুরধ্বনির তীরে, আর মহাপ্রভু তার পার্শ্বদের সাথে নিয়ে সুরধ্বনিতে স্নান করতে আসে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গিরি নাম রে। যে জানা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গিরি নাম রে। এ কি তোমরা ভুল গাইছো কেন? বলে প্রভু তোমাকে তো আমরা ভগবান রূপী চিনি জানি, তোমার নাম করবো না, তোমরা কার নাম করব? মহাপ্রভু বলছে আমার নাম নয়, তোমরা তার নাম করো। কার? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ হৃদয় কহ গৌর হরিব লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ ভজ মোহন কৃষ্ণ ভজ। ভজ ভজ মোহন কৃষ্ণ ভজ। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। কৃষ্ণ ভজলে ব্রজে যাবে। ভজ ভজ মোহন কৃষ্ণ ভজ। রাধা কৃষ্ণের চরণে পাবে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। আর হরি 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 বলে ভজ ভজ হরি ভজ। রাধা কৃষ্ণের চরণে পাবে। ভজ মন কৃষ্ণ ভজ। সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভক্তমণ্ডলী, ভক্তমতী মা, আজকে মহাপ্রভুকে দেখে অচৈতন্য হয়ে পড়ে গেল জ্যোতির্ময় বিশ্বাস। তাহলে গড়বে কে? মহাপ্রভুর মূর্তিটা গড়বে কে? মহাপ্রভু কোনোদিনও ভক্তের অন্তরে ব্যথা দেয় না। কি করলো? পদ্মাদেব বিশ্বাসে মহাপ্রভু কি করলো দেখুন, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজে গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজে গড়ে। পদ্মা দেবীর বিশ্বাসে নিজের মূর্তি নিজে গড়ে। পদ্মা দেবী নিজের মূর্তি নিজে গড়ে। পদ্মা দেবীর বিশ্বাসে মহাপ্রভু নিজের মূর্তি নিজে গড়ে চলে গেল। জ্যোতির্ময় বিশ্বাসের জ্ঞান চৈতন্যে যখনই ফিরেছে তখনই দেখছে কি এই গৌরের মূর্তিটা আমি যখন পেয়েছি আমার বন্ধু বাসুদেবকে আর দেব না। ঘরে ভেতর লুকিয়ে রেখে দিয়েছে। আর বাসুদেব দত্ত এসে বলছে এই জ্যোতির্ময় বল, আমার গৌর কই? তোর গৌরের মূর্তি আমি গড়তে পারিনি রে বন্ধু। তুই ফিরে যা।
আমি পারিনি, তোর মনের বাসনা আমি পূর্ণ করতে পারলাম না। ফিরে যা, ফিরে যা, খালি হাতে ফিরে যা। ফিরে যা, ফিরে যা, তুই খালি হাতে ফিরে যা। ফিরে যা, ফিরে যা, খালি হাতে ফিরে যা। ফিরে যা, যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, খালি হাতে ফিরে যা। গৌরীর মূর্তি আমি গড়িতে পারি না, কিভাবে বোঝাবো তোমারই যাতনা। গৌরীর মূর্তি আমি গড়িতে পারি না, কিভাবে বোঝাবো তোমার। জানি না। গৌরীর মূর্তি আমি গড়িতে পারি না, কিভাবে বোঝাবো তোমারে যাতনা। গৌরের মূর্তি আমি গড়িতে পারিনি, কিভাবে বোঝাবো, কিভাবে বোঝাবো। ফিরে যা, ফিরে যা, খালি হাতে ফিরে যা। ফিরে যা, ফিরে যা, খালি হাতে ফিরে যা। খালি হাতে ফিরে যাচ্ছে, দৈববাণী করলো গৌরহরি বাসুদেবকে। জ্যোতির্ময় কে? আমি গৌরহরি। তুমি যদি তোমার বন্ধু বাসুদেবকে আমার মূর্তি না দাও, তুমি অকুলে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ছুটে গিয়ে বলছে বাসুদেব, এই বাসুদেব, এই নে, এই তুই গৌরের মূর্তি তুই নিয়ে যা। এই যে নিজে নিজে বাসুদেব দত্ত কতদিন পর আমার স্ত্রীর মনের বাসনা পূর্ণ করবে। ওমা, আমার স্ত্রী চেয়েছিল জল জিয়ান্ত গৌর, তাকে জল জিয়ান্ত গৌর না দিতে পারি, মাটির গৌর দিয়ে তো সান্ত্বনা তো দিতে পারবো। ওমা মাটির গৌরটা নিয়ে ঘরের ভেতরে বিছানার উপরে শুয়ে দিয়েছে। পদ্মা দিদি বলছে, ও স্বামী আমার গৌর কই? ঘরে ঘুমোচ্ছে, একবার দরজাটা খুলে দেখবো না। ছেলেটা ঘুমলে কেঁদে ফেলবে, আর কেঁদে গেলে মা সেই কান্না থাকতে পারবে তো তুমি? না, ছেলেরা কাঁদলে মায়েরা থাকতে পারে না। তাহলে এক কাজ করো, আমি স্নানটা সেরে চলে আসি, আস্তে করতে গৌরের ঘুম ভেঙে যাবে, তারপর আমাকে সেবা দেবে। তারপর তুমি সারাদিন মনে মনে ভাবছে, সেই ছিল জল জিয়ান্ত গৌর, এনেছি মাটির গৌর, যদি খেতে না দেয় ঝগড়া করতে হবে তো। আর ঝগড়াটা বইয়ের সঙ্গে করতে গেলে শক্তি চাই তো, পেটে যদি বল না থাকে বল পাবো কোথায়? হ্যাঁ 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 পদ্মা যেই স্নান করতে চলে গেছে মা, পদ্মা দেবী আস্তে আস্তে দরজাটা খুলে কি দেখছে? বিছানার উপরে কি দেখছে? গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে। হেমদণ্ড বাহু তুলে গৌর আমার নৃত্য করে, হেমদণ্ড বাহু তুলে গৌর আমার নৃত্য করে, হেমদণ্ড বাহু তুলে গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে। আরে হরি 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 বলে, গৌর আমার নৃত্য আরে করে, হরি 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 বলে, গৌর আমার নৃত্য করে, হরি 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 বলে। গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে। ছুটি গিয়ে গৌরকে বলছে, গৌর মা কি বলে ডাকলি? এতদিন আমাদের বিয়ে হয়েছে, আমার ছেলে মেয়ে কেউ হয়নি গৌর, তুই আমাকে প্রথম মা বলে ডাকলি, আর একবার ডাক। কতদিন আমি মা ডাক শুনিনি রে গৌর, আর একবার মা বলে ডাক। মা আয় আমার কাছে আয়, আয় গৌর। মা একটা কথা বলবো? কি রে কথা? কি কথা বলতে চাইছিস? মা তুমি আমাকে চাও না বাবাকে চাও? আমাকে চাও না বাবাকে চাও? আমাকে যদি চাও, বাবা স্নান টান করে আসছে, বাবাকে দূর দূর করে তাড়িয়ে দাও।
আর আমাকে যদি না চাও বাবাকে ঘরের ভেতর প্রবেশ করতে দাও, সিদ্ধান্ত তোমার কাছে। সেই সময় বলছে পদ্মা দরজাটা খোলো, আমি তোমার স্বামী বাসুদেব, দরজাটা খোলো পদ্মা। পদ্মা দেবী কাঁদছে, পদ্মা দেবী কাঁদছে, মনে মনে ভাবছে আমি আমার স্বামীকে দূর দূর করে দাঁড়িয়ে দিই কি করে। যে স্বামীর হাত ধরে আমি এই জায়গায় এলাম, যে স্বামীর হাত ধরে সুখের সংসারে এলাম, সেই স্বামীকে আমি দূর দূর করে স্ত্রী হয়ে তাড়িয়ে দিই কি করে। কিন্তু স্বামীকে না তাড়িয়ে দিলে আমি তো গৌরকে পাবো না। স্ত্রী পদ্মা দেবী আস্তে আস্তে দরজার সামনে গিয়ে দরজাটা খুলে স্বামীর মুখের দিকে না তাকিয়ে চিৎকার করে বলে উঠল, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, কোনোদিনও আমি তোমার মুখ দর্শন করতে চাই না, দূর হয়ে যাও। স্বামীর মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। স্বামীর মুখের সামনে দরজাটা বন্ধ করে দিয়ে গৌরকে ছুটে এসে বলছে, গৌর তুই আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবি না তো বাবা? বল না গৌর, তুই ছাড়া আমার কেউ নেই, তোর কথায় স্বামীকে তাড়িয়ে দিয়েছি গৌর, তুই আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবি না তো? ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না, না না, ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না, না না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে, ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি আমরা মাগবো ব্রজের পদ ধরে, আমরা যাব বোঝের কুলি কুলি মাগব বোঝের পদ ধুলি, জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, আমরা জয় রাধা শ্রী, জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা কত মুনি জনার মনোহরা, ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে
রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না আমরা ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। প্রেম সে বলো রাধা রানী কি জয় বাসুদেব দত্ত মা চলে গেল তাল পাতার কুটি নির্মাণ করে রাধা মাধবের সেবা দিচ্ছে রাধা মাধবের সেবা দিচ্ছে আর এখানে পদ্মা দেবী আমার গৌরকে নিয়ে সারাদিন ব্যস্ত কত ভালোবাসা কত প্রেম হ্যাঁ এই দেখুন একদিন গৌর মাকে বলছে মা আমার কথায় তুমি তোমার স্বামীকে দূর দূর করে তাড়িয়ে দিলে এবার আমি বলছি তুমি